আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। একেবারে নতুন স্বাদে, অসাধারণ খেতে, এত টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কিভাবে রান্না করছি চলো দেখে নিই। চিকেন ধুয়ে পরিষ্কার করে একেবারে পানি ঝরিয়ে রেখেছি। একটা আপেল নিয়েছি, টক দই নিয়েছি। আপেল একেবারে ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে ছোট ছোট আপেল কাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, টক দই দিলাম, 1 চামচ করে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। কিছুটা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেন মশলা সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপেলের টুকরোগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হচ্ছে যতটা পারছি। খুব ভালো করে ম্যারিনেট করা হবার পর আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম। আধ ঘন্টা পর দেখো চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখানে দুটো বড় সাইজে পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি নিয়েছি, 1 চামচ পোস্ত, কাজু বাদাম, 1 চামচ মগজদানা একসাথে পেস্ট করে নেব। সর্ষের তেলেই রান্না করব। তেল খুব ভালো করে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ, টমেটো দিলাম। পেঁয়াজের ওপর নুন দিলাম 1/2 চামচ, তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে। পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো পেঁয়াজ খুব ভালো করে লাল হয়ে এসেছে। এই সময় 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। তারপর পেঁয়াজ আরো লাল মুচমুচে করে ভেজে নিলাম। পেঁয়াজ খুব লাল মুচমুচে করে ভাজা হয়েছে। এই সময় পোস্ত, কাজু বাদাম, মগজদানা একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো, খুব ভালো করে কষিয়ে নেব। কালার দেখো কত সুন্দর এসেছে। পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু হলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজনে সামান্য পানি দিলাম, তবে খুব বেশি পানির দরকার হবে না। তারপর দেখো কষাতে কষাতে আপেলগুলো কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যতটা পারছি। সব তো আর ভাঙা যাবে না, যে পিসগুলো একটু বড় মনে হচ্ছে সেই পিসগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এবার খুব ভালো করে চিকেন কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ঢাকা দেব। অবশ্যই পানি গরম করে দিতে হবে। পানি গরম দিলাম, এখন ঢাকা দেব। খুব ভালো করে সেট করে নিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখো চিকেন টকবক করে ফুটছে। ভালো করে আবারও নিচ থেকে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর আবারও ঢাকা দিলাম। আবারও ঢাকা খুলে দেখব। এই সময় দারুণ গন্ধ বেরিয়েছে। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। শুধু একবার দেখে নিতে হচ্ছে কড়ার নিচে লেগে না যায়, সেই জন্যে। দেখো এখনো কিন্তু আমি আপেলের যে ছোট ছোট টুকরো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, আর অন্য সবগুলো গলে গিয়েছে। এখন
আমাদের চিকেন আপেল রান্না একেবারেই রেডি। চলো সার্ভ করে দেখাই। দারুণ টেস্ট হয়েছে, একদম নতুন ধরনের রেসিপি। এই চিকেন আপেল রান্না খুবই ভালো হয়েছে, ঝোলের টেস্ট কিন্তু খুবই দারুণ হয়েছে। যে কোনো গরম রুটি, নান, পরোটা কিংবা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।